রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول ارايتم لو ان نهاري بباب احدكم يغتسل في كل يوم خمسا ما تقول ذلك يبقي من درنه قالوا لا يبقي من درنه شيئا قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا سبحان الله। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নহর থাকে, অর্থাৎ একটি পুকুর থাকে, আর যদি কোনো বান্দা ওই পুকুরের মধ্যে দৈনিক 5 বার গোসল করে, দৈনিক 5 বার গোসল করার কারণে তার শরীরের মধ্যে যেইভাবে কোনো ময়লা থাকবে না। আল্লাহর রাসূল সাহাবীদেরকে প্রশ্ন করলেন, যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর রাসূল বললেন, যদি কোনো বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার শরীরের মধ্যে অর্থাৎ তার নামায় আমলের মধ্যে কোনো গুনাহ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى
في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا উড়িয়া যাও রে দিনের হাওয়া ও হাওয়া চলিয়া যাও রে মদিনা এই ওদমদের সালাম দিও দয়াল নবীজির পাক রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আপনা আপন কর বান্দা কেউ তো তোমার আপন না আপন হবে যেজন তোমার শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد لا إله لا إله لا إله إلا الله لا إله ما شاء الله لا إله আল্লাহ বহু দূরে মদিনা আমরা কোন পথে হব রওয়ানা আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দয়া করে দেখাও সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ,
আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসে মোতাবরক একটি দিনে জুমাবার দিনে আমাদেরকে সুস্থ রেখে গত জুমা থেকে বর্তমান জুমা পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দুনিয়ার तमाम কাজকর্ম থেকে বিরত রেখে আজানের সাথে সাথে মসজিদে আসার বসার কথাবার্তা বলার কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাত ও সালাম জানাই আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাব নবুয়ত, শহনশাহ রিসালাত, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, শফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, সিরাজুস সালিকিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় হচ্ছে নামাজের একাগ্রতা, অর্থাৎ খুশুকুদুর সহিত নামাজ। নামাজ তো আমরা অনেকেই পড়ি, কিন্তু নামাজে দাঁড়িয়ে মন থাকে বাজারে, মন থাকে অন্যদিকে, মন থাকে বাড়িতে। তো এই বিষয়ে আলোচনা। নামাজ হবে খুশুকুদুর সহিত। খুশুকুদু কি? খুশুকুদু হলো, খুশু যেই বিষয়টা, এটা হচ্ছে অন্তরের ভয়। যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াবো তখন অন্তরের মধ্যে ভয় থাকবে, আল্লাহর ভয়। আবার অন্তরে ভালোবাসাও থাকবে, আল্লাহর ভালোবাসা। আবার অন্তরের মধ্যে বিনয় থাকবে, বিনয়ের সহিত নামাজে দাঁড়াবো। আবার মনে মনে এটা ধারণাও করতে হবে যে সামনে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহর সামনে আমি একদম তুচ্ছ। এটা হলো খুশু। খুশু মানে অন্তরের বিশ্বাস। যেটা আপনার যদি অন্তরের মধ্যে ভয় থাকে তাহলে বডিটাও কাঁপাকাঁপি করবে। অন্তরের মধ্যে যদি ভয় থাকে, আপনার মুখের দিকে তাকাইলেই বোঝা যাবে যে আপনি ভয়ের মধ্যে আছেন, আপনি টেনশনের মধ্যে আছেন। ভিতরে যদি ভয় থাকে তাহলে বাহির থেকে এটা বোঝা যায়। তো খুশু যে বিষয়টা, এটা হচ্ছে অন্তরের বিষয়। অন্তরে যদি আল্লাহর প্রতি ভয় থাকে তাহলে আপনার বডির মধ্যে একটা নম্রতা আসবে। আপনি একদম নরম হয়ে, নম্র হয়ে, বদলে হয়ে নিচের দিকে তাকিয়ে, নিচের দিকে ঝুঁকিয়ে দাঁড়াবেন। এটা হলো খুশু, অন্তরের ভয় যেটা। এরপরেরটা হচ্ছে খুদু। এটা হলো বডি। আপনার ভিতরে অন্তরের মধ্যে যদি ভয় থাকে আর বাহিরে বডির দিকে তাকাইলে বোঝা যায় যে অন্তরের মধ্যে ভয় আছে। তো খুদু যে বিষয়টা, এটা হচ্ছে বাহিরের শারীরিক বিষয়টা, এটা শরীরের অবস্থা। শরীরের অবস্থা দেখে বোঝা যাবে এর ভিতরে খুশু আছে, আল্লাহর প্রতি ভয় আছে, আল্লাহর ভালোবাসা আছে। অহংকার মুক্ত ইবাদত। এমন ভাবে দাঁড়াইবেন বোঝা যাবে যে অহংকার নেই। কোনো মানুষের বুক ফুলিয়ে দাঁড়ায়, বোঝা যায় যে মানুষটা অহংকারী। তো নামাজের মধ্যে এইভাবে দাঁড়ানোর উচিত না। নামাজের সময় আপনি আল্লাহর সামনে দাঁড়াইবেন, এই সৃষ্টিকর্তার সামনে দাঁড়াইবেন। ওনার সামনে দাঁড়াইতে হবে একদম নম্র ভদ্রতার সহিত। কাঠগড়ায় গিয়ে কিভাবে দাঁড়ায়? এইভাবে। কাঠগড়ায় গিয়ে মানুষ কিভাবে নম্র হয়ে ভদ্র হয়ে দাঁড়ায়? হাত বেঁধে। তো আমরাও নামাজের মধ্যে হাত বাঁধি। প্রথমে তাকবীরাতে তাহরিমা দেই, পরে হাত বাঁধি। তো নামাজের মধ্যে নম্রতা থাকতে হবে। এটা হলো খুশু। অন্তরের মধ্যে থাকতে হবে খুশু, আর বডির মধ্যে থাকতে হবে খুদু। এইটার নাম হচ্ছে খুশু খুদুর সহিত নামাজ। তো নামাজের মধ্যে দাঁড়াইলে দেখা যায় 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব মিলাই আমরা। তো নামাজ হতে হবে নামাজের মতো নামাজ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে অন্য আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় মানুষকে নামাজ অহেতুক ফাজিল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষকে বেফায়সা খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন যদি আমরা নামাজও পড়ি আবার খারাপ কাজও করি তাহলে বুঝে নিতে হবে আমাদের নামাজ কোনো নামাজ না, এই নামাজ কোনো নামাজ না। যদি নামাজ নামাজের মতো হইতো তাহলে অবশ্যই নামাজ আমাদেরকে বেফায়সা খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখতো।
আমরা নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি মিসামাতি, নামাজ পড়ি গিবত করি, নামাজ পড়ি আবার এই জায়গার কথা আরেক জায়গায় গিয়ে লাগাই। এই ধরনের অভ্যাসগুলো আমাদের মধ্যে আছে। তো যদি এইরকম অভ্যাস থেকে থাকে তাহলে বুঝে নিতে হবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে আয়াত, এই আয়াতের প্রভাব আমার উপরে পড়ে নাই। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। যার নামাজ তাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারলো না, তার নামাজ কোনো নামাজ নয়। সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন, একদিন একজন সাহাবী, ওনার এক বাগান আছে, উনি বাগানের ভিতরে নামাজে দাঁড়িয়েছেন। সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, বাগানের ভিতরে একটি পাখি ঢুকে গেছে। একটি পাখি ঢুকে এসে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না, চারিদিকে বাড়াবাড়ি করতেছে, চারিদিকে ঝাপটাঝাপটি করতেছে, কোনো দিকে সে বের হতে পারতেছে না। আর ওইদিকে সাহাবীর নামাজের মধ্যে ব্যাঘাত ঘটতেছে, উনি বারবার ওই পাখিটার দিকে তাকাচ্ছেন, ওনার নামাজের মধ্যে বারবার ব্যাঘাত ঘটতেছে। সাহাবী কোন রকম নামাজটা শেষ করলেন, নামাজ শেষ করে রেগে মেগে রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছি আর ওই বাগানের ভিতরে একটি পাখি ঢুকে গেছে। এই পাখিটা ঢুকে বারবার ওইদিকে ঘোরাফেরা করতেছে, উড়াউড়ি করতেছে, সে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না, আর আমার নামাজের মধ্যে ডিস্টার্ব হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই বাগানটা, যেই পাখিটা আমাকে নামাজের মধ্যে ডিস্টার্ব করেছে, ওই বাগানটা আমি আপনার রাস্তায়, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আপনার যেই দিকে ভালো মনে হয় ওই দিকে এই বাগানটা ফরজ করবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের নামাজটা ছিল এমন, একটা পাখি ওনাকে নামাজে বিরক্ত করছে, উনি কি করছেন, পুরো বাগানটাই আল্লাহ রাসূলের কাছে দান করে দিয়েছেন যে আল্লাহ রাসূল, আপনি এইটা ভালো কাজে, আপনার যেই কাজে মনে চায় ওই কাজে আপনি ব্যয় করবেন, খরচ করেন। পুরা বাগানটা রাসূলুল্লাহর কাছে, রাসূলুল্লাহকে দান করে দিয়েছেন। তো সাহাবায়ে কেরামের নামাজ ছিল এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যে যাইতেন, ওনার পিঠটা এমন স্ট্রেট ফরওয়ার্ড থাকতো, একদম সমান থাকতো। একটি বোতল অথবা গ্লাস বা একটি জগ, পানি ভর্তি একটি জগ বা গ্লাস যদি ওনার পিঠের উপরে রাখা হয়, ওই পানিগুলো নড়বে না, গ্লাসও পড়বে না, এমন সোজা হয়ে ইনি নামাজের মধ্যে রুকুতে যাইতেন। আর আমরা নামাজে কি করি, ইমাম সাহেব যাওয়ার আগে চলে যাই, আবার পুরোপুরি যাইতেও পারি না, অর্ধেক গিয়া দেখি ইমাম সাহেব গেছেন না, এখন আমার কিতা করতাম, তো অর্ধেক গিয়ে হ্যাং হয়ে যায়। মাঝে মাঝে মোবাইল হ্যাং হয় না, আগে দিয়েও যায় না, পরে দিয়েও যায় না, ওলা হ্যাং হয়ে যায়। তো ইমাম সাহেবের আগে রুকু, ইমাম সাহেবের আগে তিলাওয়াত, তো পুরাপুরি তিলাওয়াত শেষ হয়, নামাজ আখটা গিয়ে হ্যাং হয়ে যায়। মোবাইল যারা হ্যাং হয়ে আগে দিয়েও যায় না, পরে দিয়েও যায় না, ওলা হ্যাং হয়ে যায়। এইটা খুশুখুদুর নামাজ নাই। খুশুখুদুর নামাজ হইল যখন ইমাম সাহেব রুকুর মধ্যে যাইবেন, ইমাম সাহেবের পিছনে রুকুতে যাইতে হবে। তো বলতেছিলাম নামাজের মধ্যে খুশুখুদু থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যুদ্ধের ময়দানে ওনার পা মুবারক দিয়ে তীর ঢুকে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারক দিয়ে তীর ঢুকেছে। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই, তো আপনার জামাইয়ের পা মুবারক দিয়ে তীর ঢুকেছে, বেতায় চিৎকার চেঁচামেচা করতেছে, কোনো অবস্থাতে তীর বের করা যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু আলী রাদিয়াল্লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান দেও, আর আজান দিয়ে 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাও। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একজন সাহাবীকে বললেন, তুমি নামাজের মধ্যে দাঁড়াইও না, যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াইব, যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াবো, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে টান দিয়ে তীরটা বের করে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়াইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজরত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারক থেকে টান দিয়ে তীর বের করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ধরনের টেরও পেলেন না। বলেন সুবহানাল্লাহ। এই ছিল নামাজ। কিন্তু উনি নামাজের আগে বেতায় চিৎকার করতেছিলেন, তীর কোনো অবস্থাতেই বের করা যাচ্ছে না, কিন্তু যখন নামাজের মধ্যে দাঁড়াইছেন আল্লাহু আকবার বলছেন, আল্লাহ সবচেয়ে বড়। তো আমাদের খুশুখুদু আসে না, এই জন্য আমরা নামাজের মধ্যে কি বলি,
এটার অর্থ বুঝি না। কি পড়ি এর অর্থ বুঝি না। রুকুতে গিয়ে যে পড়ি কি পড়ে অর্থ বুঝি না। এই জন্য আল্লাহর সাথে যে আমাদের একটা কথাবার্তা হচ্ছে এটা আমরা বুঝি না, এই জন্য খুশুবুদু আসে না। সাহাবায়ে কেরাম এটা বুঝতেন, তো এমন ভাবে নামাজ পড়তেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাআল্লাম তাকুন তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আন তা'বুদাল্লাহা কাআল্লাম তাকুন তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়াইবে সে মনে মনে চিন্তা করবে সে যেন আল্লাহ তাআলাকে দেখতেছে। কান্নাকা তারাহু, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মনে মনে ধারণা করবে আমি যেন আল্লাহ তাআলাকে দেখতেছি। যদি এই ধারণাটা করতে কষ্ট হয়, যদি মনের মধ্যে এই ধারণা আসে না, তাহলে এই ধারণা করতে হবে কাআল্লাম তাকুন তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি আল্লাহ তাআলাকে দেখতেছি না, যদিও আমি আল্লাহ তাআলাকে দেখি না, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এই ধারণা করতে হবে। একদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই যুদ্ধের ময়দান থেকে আসতেছেন। আসার সময় প্রতিমধ্যে মাগরিবের আজান হয়ে গেল। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়াইলেন আর দুইজন সাহাবীকে পাহারা দেওয়ার জন্য রাখলেন, যেন কোনো কাফের মুশরিক আক্রমণ করতে না পারে। তো দুইজন সাহাবী নামাজের মধ্যে নামাজরত সাহাবীদেরকে ওনারা পাহারা দিচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। নামাজরত অবস্থায় সাহাবী একজনের পা মোবারক দিয়ে একটি তীর ঢুকে গেছে। দূর থেকে একজন মুশরিক ওইদিকে টার্গেট করে একটা তীর মারছে। তীরটা এসে লাগছে একজন সাহাবীর বাহুর মধ্যে লাগছে। হাতের মধ্যে লাগার পরে একটা লাগার পরে উনি রক্ত জোরে জোরে পড়তেছে, কিন্তু সাহাবী নামাজ ভাঙতেছেন না। নামাজের মধ্যে এতটাই মজা পেয়েছেন ওনারা। উনি নামাজের মধ্যে আছেন, তেলাওয়াত করতেছেন। ওই কাফেরটা মনে করেছে ওইটা হয়তো কোনো খেজুর গাছ, আর না হয়তো একটা তীর মারলাম, নাড়াচাড়া তো করতো। সাহাবায়ে কেরাম এমন ভাবে নামাজ পড়তেন, ডানে বামে নাড়াচাড়াও করতেন না। কিন্তু আমরা নামাজে দাঁড়াই ঘড়ির টাইম দেখি, জানালা খোলা থাকলে ওই দিকেও দেখি, ওই ফ্যানের ফাঁকা ঘরটা আছে ওইটাও গুনি। তো সাহাবায়ে কেরাম এমন ভাবে নামাজ পড়তেন, ডানে বামে কোনো দিকে তাকাইতেন, এমনকি নাড়াচাড়াও করতেন না। কাফির তীর মারছে, কিন্তু উনি লড়েন নাই। কাফির মনে করছে এটা মনে করে খেজুর গাছ, আরেকটা তীর মারছে। পরপর তিনটা তীর মারার পরে তাও উনি নামাজ ভাঙেন নাই। উনার রক্ত জড়তে বেশি ব্লিডিং হলে দেখবেন শরীর এমনিতেই অজ্ঞান হয়ে মানুষ পড়ে যায়। তো অতিরিক্ত ব্লাড যাওয়ার কারণে উনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন, কিন্তু নিজ ইচ্ছায় নামাজ ভাঙেন নাই। এমন ছিল সাহাবায়ে কেরামের নামাজ। তো অন্য একজন সাহাবী বললেন যে তুমি আমাকে ডাক দিলে না কেন? তোমাকে তীর মারতেছে, তুমি আমাদের কাউকে তো ধাক্কা দিতে পারতে, বলতে পারতে। তো সাহাবীদের নামাজ ছিল এমন নামাজ। অন্য হাদিসের মধ্যে আছে, যেই বান্দা ফজরের নামাজ আদায় করলো, ফজরের নামাজ আদায় করে সে চলে গেল, আবার জোহরের নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা ওই বান্দার ফজরের নামাজ থেকে জোহরের নামাজের মধ্যখানে যত সগীরা গুনাহ আছে তামাম সগীরা গুনাহ ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে এক নামাজ থেকে অন্য নামাজ, যদি পরবর্তী নামাজগুলো আদায় করে, তাহলে প্রত্যেক নামাজের মধ্যবর্তী যত সগীরা গুনাহ আছে আল্লাহ তাআলা সব সগীরা গুনাহ মাফ করে দেন। বান্দা যখন ওযু করে, যখন হাত ধোয়, হাত দিয়ে গুনাহ করি না আমরা? হাত দিয়ে কত গুনাহ করে। তো যখন বান্দা হাত দিয়ে ওযু করে, যখন হাতটা ধোয়, আল্লাহ তাআলা ওই বান্দার হাতের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহর বান্দা যখন পা ধোয়, পা দিয়ে গুনাহ করি না? গুনাহ কাজে কি হাত দিয়ে হাঁটি যায় না পাও দিয়ে যায়? পাও দিয়ে হাঁটি যায়। তো বান্দা যখন পায়ের গুনাহ করে, আল্লাহ তাআলা যখন ওই বান্দা ওযু করে, আল্লাহ তাআলা ওযু করার সাথে সাথে ওই বান্দার পা দ্বারা যত সগীরা গুনাহ হয়েছে সব সগীরা গুনাহ ক্ষমা করে দেন। এইভাবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যখন আমরা দৌত করি ওযুর জন্য, আল্লাহ তাআলা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ সব কিছুকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় শেষ হয়ে গিয়েছে। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। আর নামাজ শুধু নামাজ পড়লে হবে না, নামাজের মতো পড়তে হবে। কিয়ামতের দিন কিছু মানুষ নামাজ পড়েও জাহান্নামী হবে।
এরা নামাজ পড়েও জাহান্নামে যাবে। এই যে সূরা মাউনের মধ্যে আয়াত আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, না ফাওয়াইলুল আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন। হ্যাঁ, তো নামাজ পড়েও জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? বলে নামাজের মধ্যে দাঁড়িয়েছে কিন্তু তার মন নামাজের মধ্যে ছিল না। এই যে একটা গল্প আছে না, যে সে এদিন মসজিদে আসছে আর ইমাম সাহেব চার রাকাত নামাজের মধ্যে 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইছেন। অনেকজন বলছে যে ইমাম সাহেব নামাজ তো 3 রাকাত হয়েছে। ইমাম সাহেব বলেন না, নামাজ 4 রাকাত হয়েছে। দূর থেকে আরেকজন বলল জি না, নামাজ কিন্তু 3 রাকাত হয়েছে। ইমাম সাহেব বললেন যে কিভাবে 3 রাকাত? যে বলে আমার কাছে প্রমাণ আছে। তো কি প্রমাণ কি? তো সে বলতেছে আমার দোকান হলো বাজারে 4টা, আমি প্রতিদিন নামাজের মধ্যে এসে আমি অন্য কোনো নামাজ পড়ি না, এশার নামাজে 4 রাকাতে 4টা দোকানের হিসাব মিলাই। আজ আমি 3টা দোকানের হিসাব মিলাইছি, একটা দোকানের হিসাব মিলানোর আগে নামাজ শেষ হয়ে গেছে, তার মানে 3 রাকাত নামাজ হয়েছে। তো এইরকম নামাজি যারা, এদেরকে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজিরা ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এই নামাজিরা ধ্বংস যারা বেদিশার মতো নামাজ পড়ে। নামাজের মধ্যে দাঁড়ায় কিন্তু তার মন থাকে বাজারে, মন থাকে বাড়িতে, মন গাড়িতে, মন থাকে মোবাইলের মধ্যে। তো এই ধরনের নামাজিরা জাহান্নামী। আর এরপরে আরেক দল নামাজি যে লোক দেখানো, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষ আমাকে বলবে মুসল্লি, 5 ওয়াক্ত নামাজি মুসল্লি বলবে, এই নিয়তে যারা নামাজ পড়ে এরাও ধ্বংস। কিয়ামতের দিন অনেক মানুষ নামাজ আর নামাজ, তার অনেক নামাজের আমল থাকবে, সদকার আমল, বিভিন্ন দান সদকা ইত্যাদি ইত্যাদি আমলের সাগর থাকবে, তার মাথার মধ্যে পাহাড় সময় পরিমাণ আমল নিয়ে সে কিয়ামতের দিন উঠবে, কিন্তু সে জাহান্নামে যাবে, কারণ এই সবগুলো ছিল লোক দেখানো। তো আল্লাহ তাআলা আমাদেরকে খুশুগদুর সহিত নামাজ আদায় করার তৌফিক দান করেন। খুশুগদু হলো কি? নামাজের মধ্যে যখন দাঁড়াইব, খুশু কি আমি প্রথমে বলেছি, এখন আপনারা আসেন আবার বলে। খুশু হলো অন্তরের বিষয়, খুশু যেটা এটা অন্তরের বিষয়, খুদু হলো শারীরিক বিষয়। যদি কারো কোনো মানুষের ভিতরে ভয় থাকে, অন্তরের মধ্যে যদি ভয় থাকে, তাহলে তার মুখের দিকে তাকাইলে বোঝা যায় এ ভয় আছে। তো খুশু যেটা এটা হচ্ছে অন্তরঙ্গ বিষয়, এটা অন্তরের বিষয়। যখন নামাজের মধ্যে দাঁড়াইবেন মনে করবেন আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছি, আল্লাহ তাআলাকে ভয় করবেন, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা থাকবে, এবং মনে মনে ধারণা করবেন যে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। যদি এটা না হয় তাহলে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। যদি এইটা আপনার মনের মধ্যে আসে তাহলে অবশ্যই আপনি নম্র ভদ্রভাবে নামাজের মধ্যে দাঁড়াইবেন। এই বুক ফুলিয়ে নামাজের মধ্যে দাঁড়ানোর কথা না, যদি এইরকম মনোবাসনা থাকে। আর 2 নম্বর যেটা হলো এটা হলো খুদু। খুদু হলো এই বিষয়টা, আপনি যখন মনের মধ্যে আপনার এইরকম ধারণা আসবে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, তখন এমনিতেই আপনার বডির মধ্যে একটা ভদ্রতা নম্রতা চলে আসবে, আপনি একদম ভদ্রতার সহিত নামাজের মধ্যে দাঁড়াইবেন। এটা হলো খুশুগদু। তো আজকের আলোচনাই ছিল, আমাদের খুতবার বিষয়টা ছিল খুশুগদু সম্পর্কে। তো ইনশাআল্লাহ সাহাবায়ে কেরাম যেইভাবে আমল করেছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে নামাজ পড়েছেন, আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব সাহাবায়ে কেরামদের অনুসরণ করার। যদিও এই যুগে এসে সাহাবায়ে কেরামদেরকে পুরোপুরি অনুসরণ করা সম্ভব না, তারপরেও চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।